আজ 26 সেপ্টেম্বর 2014 খ্রিস্টাব্দ 11 আশ্বিন 1421 বঙ্গাব্দ 30 জিলকদ 1435 হিজরি শুক্রবার। আঞ্চলিক খবর পড়ছি মুই কাজী সেলিনা হোসেন। প্রথমে শুনবেন খবরের শিরোনাম। মুগদেশে কুরবানি হইবে হোমনের মাসের 6 তারিখ সোমবার। গরিব মুক্তিযোদ্ধাগো দালান উঠাইয়া দেবে সরকার। ইলশা মাছের লইগে থতমায় তালা লাগাইতে হইবে 11 দিন। মদখোর আর গাঁজাখোর বাইজে যাইতেছে 12টা। হাজরিমি হইরে ফান্দে পড়ে মাইয়েরা। পুলিশ উপর খেপে গেছে বরগুনার মানুষ। মাইয়ে পোয়া নষ্ট হয় বাপ মায়ের দোষে। ছোট বগির চেয়ারম্যান হয়েছে সাংবাদিক তনু। খালাতো বোনরে অপহরণ হয়ে জেলে গেছে হলদি। বুড়া হলে বিয়ের দলিল হচ্ছে সাংবাদিক চিত্তরঞ্জনশীল। বউকে নইয়া জেলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। পিরোজপুরে ঘোড়া কেনু খাইছে 2 পুলিশ সদস্য। মায়ের চুক্কা কথায় গলায় দড়ি দিয়ে মরছে ছোট এক পোয়া। শুনলেন খবরের শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। এই ফিরগ বাংলাদেশে কুরবানির ঈদ হইবে হোমনের মাসের 6 তারিখ সোমবার। কালগো চামদাহা কমিটি এই আচুক্য খবর দিছে। হেরা কইছে বৃহস্পতিবার কোন হানে চামদাহন যায় নাই। চামদাহা কমিটির সভাপতি ও ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান কইছেন আজগো জিলকদ মাস পূর্ণ হইবে। জিলহজ মাস শুরু হইবে শনিবার। হেইতে অক্টোবর মাসের 6 তারিখ মুগদেশে ঈদ হইবে। তয় সৌদি আরবে ঈদ হইবে 4 তারিখ। গরিব মুক্তিযোদ্ধাগো আর বাঙ্গাচুরা ঘরে থাকা লাগবে না। সরকার হ্যাগো দালান উঠাইয়ে দেওয়ার সিদ্ধান্ত নেছে। বরগুনা সদর উপজেলার 4 জন মুক্তিযোদ্ধারে দালান উঠাইয়ে দেওয়া হইবে। যারা দালান ঘর পাইতে চান হ্যাগো ইউনোর দ্বারে আবেদন হতে হইবে। আগামী 28 তারিখ রবিবারের মধ্যে বরগুনার ইউনো গোলাম মোহাম্মদ ভুইয়ের দ্বারে দরখাস্ত হতে হইবে। ইলশা মাছ খাইতে চাইলে এখনই খাইয়ে লন। থতমায় তালা মারার ঘোষণা করলেন সরকার দিয়ে দিছে। হোমনের মাসের 5 তারিখ হইতে 15 তারিখ তামাইক ইলশা মাছ ধরা বন্ধ রাখতে হইবে। এই সময় কেউ ইলশা মাছ খাইতেও পারবেন না কিনতেও। ফ্রিজের মধ্যেও ইলশা মাছ রাহন যাইবে না। এই সময়ের মধ্যে যারা ইলশা মাছ ধরবে, বেচবে, কিনবে, খাইবে ও ফ্রিজে রাখবে হ্যাগো হইবে জেল জরিমানা। ইলশা মাছের আন্ডা ছাড়ার লইগিয়া এই সময় নিষেধাজ্ঞা জারি করা হইছে। মদখোর আর গাঁজাখোর আর হারুন নাই। উদ্ধার খোপে হাইন দেও হারুন যাইবে না। ধরা পড়লে মেয়েদের আর উপরে পড়বে গোডা কেনু। সেই লগে হর হইবে জেল আর জরিমানা। গ্যাসের এইতে মদ খাইয়া জেলে হানছে লতাবাজের স্বপন আলাদার। ইউনো অফিসের পেশকার বাবুলাল ঘোষ কইছেন কালগো হাজজুরাইতে বাইল্যতলির মদ পাড়াইতে চোলাই মদ খাইয়া বরগুনা আইতে আনলে লতাবাজের স্বপন আর বড়ইতলার ইসুবালি পোতে বইয়া মাতলামি হরার কালে এলিবুনের দেহাগো পুলিশে কটাত করে দর্জি হেলাইছে। হেয়ার পর লইয়া আইছে ইউনো অফিসে। বরগুনার ইউনো গোলাম মোহাম্মদ ভুইয়া রাইতি আচুক্য আদালত বওয়াইয়া স্বপনের দেশে 6 মাসের সাজা। হেই লগে ইউসুফ আলীরে হরছে 5,000 টাকা জরিমানা। বাবুলাল ঘোষ আরো কইছেন সাজা আর জরিমানা হরতেই আছে। গেছে শুক্রবার রাইতে পটকাহালির দুলালের দেশে 2 বছরের সাজা। হ্যারে গাজা ও ফেন্সিডিল সহ ডিবি পুলিশ দর্জি হেলাইছিলে। এদিকে পাথরগাডার পুলিশও গাঁজাখোরগো ধরার লইয়া দেওয়ানা হইয়া ঘুরতে আছে। থানার ওসি শাহনয়াজ কইছেন রাইতে চরদোয়ানি গন্যে রিপুন্ডে গাঁজা সহ দর্জি হেলাইছি। মামলা দিয়েই আজগো হ্যারে বরগুনার লাল দালানে হামদাইয়া দিছি। কিছু কিছু আহাম্মক আছে ফাজলামি হরিয়া ফান্দে পড়ে। হেইয়ের পর ফেসর টানতে থাকে আর খাডালে মাথাটা হায়। বরগুনার সরকারি মহিলা কলেজের এক ছাত্রী পরশু বিয়ালে ফাডাবাসে পড়িয়া মানিজ্জত সব খুয়াইছে। 1 মাস আগে মাইয়গয় লেম্ম গ্রামের আলতাপ মাস্টারের পোয়া জিয়াদের লগে পিরিতি বাজাইছে। পরশু মনসাতলি গ্রামে গেছেলে পোয়াগর লগে ঘুরতে। পোয়াগয় খালি করে হান্দাইয়া মাইয়গর ঈদ দিছে আর পোয়াগর বন্ধুরা মাইয়গর সোনাগনা লইয়া গেছে। কালগো মাইয়গয় থানায় আইয়া মামলা দিছে। পুলিশও লগে লগে জিহাদ সহ 3 জনরে ধর্জি হেলাইছে। কালগই পোয়া 3 গড়ে জেলে পাঠাইন হইছে।
বুড়িশ্বর আমজেদ মার্কেটের মতি আলাদার হরসে আরেক আকাম গেছে মঙ্গলবার হাইজুয়ালে হে বড়ইতলা গ্রামে মুড়া কিনতে যাইয়া এক লেদা মাইয়ারে চাপকে ধরছে। মাইয়গর কান্দা কাটিতে লোকজন আইয়া মতিরে দেশে লড়ার। মতি দৌড়াইয়া পলাইল। পরে রাইতে বিলিতে বোর মাথা সিজে কালগো কোর্টে একখান পাল্টা মামলা হরছে। এই ঘটনায় এখন এককালে বজগড়া বাজে গেছে। পুলিশের উপর বরগুনার মানুষের রাগ এককালে বাজিয়ে গেছে। লোকবেতারে ফোন দিয়া কইছে পুলিশ কি বইয়ে বইয়া আঙ্গুল ছুইবে না মগো রক্ষা হরবে। হেরা এককালে সেটা খিটিমিটি দিয়া কইছে রাগ কইছে স্যামরাগুলার লইগে সেমরিগো কি আপড়ো দিয়া বাইন্দে রাখমু, হ্যাগো কি স্কুল কলেজে পাঠাইতে পারমু না। গেছে এ সপ্তাহ ধৈর্য বরগুনায় আসলে বকারের কাউরো কাউরি বাজিয়ে গেছে। পরশু বিয়ালে কলেজে পড়া এক মাইয়ার ইজ্জত নষ্ট হইতে হালাইছে। এই লগে লইয়ে গেছে সোনা গয়না। গেছে শনিবার বেন্নিহালে আইডিয়াল কলেজের এক ছাত্রীরে পিটিআই মোড়ে আটকাইয়া মোবাইল ও টাকা পয়সা লইয়ে গেছে। স্কুল কলেজের মোড়ে মোড়ি এখন শ্যামরা গভীর বাড়তে আছে। মাইয়াগো দেখলি হেরা শীষ দিয়ে বেলা এক দিয়ে কথা কয়, আবার মাঝে মধ্যে আদ্য যে টান দেয়। কিছু কিছু মাইয়েরাও আছে হ্যাগো সুরসুরি দেয়। অভিভাবকরা কইছেন মাইয়া হোক আর পোয়া হোক আকাম হলে কেউরে ছাড়ন যাইবে না, ব্যবাকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হইবে। অনেক বাপ মা আছেন পোয়া মাইয়ের খবর রাখে না। এই সুযোগে পোয়া মাইয়েরা আকাম কুকাম চালাইয়ে যায়। যেই কালে হেরা ধরা পড়ে সেই কালে বাপ মায়ের এককালে অক্কাল লান চাইয়ে থাকে আর কয় মোরা কিছু জানি না, গেদুরে মাফ করিয়ে দেন। ফেত কান্দনে কাম হইবে না, আকাম হললে হ্যার মজা বুঝতে হইবে। বরগুনা রেলগেডি অফিসের ক্যাশিয়ার মজিবুর রহমানের পোয়া এফের পুলিশের হাতে ধরা খাইছে। গেছে সোমবার হরতালের সময় হ্যার পোয়া আব্দুল্লাহ আল ইমরান গাড়ি ভাঙ্গার চেষ্টা হরছেলে। হেইতে হারে দর্জে লইয়া গেছে ইয়নোর হোমনে। ইয়নো সুক্কা আদালত বওয়াইয়া পোয়াগরে দিয়ে দেশে 1 মাসের সাজা। এই পোয়াগ্য বরগুনার জেলা স্কুলে ক্লাস 10-এ পড়ে। জেলে যাওয়ার আগে পোয়াগ্যই কইছে মুই ছাত্র শিবির করি। হে জেলা স্কুল ছাত্র শিবিরের সেক্রেটারি। এখন জেলখানায় বইয়া গাড়ি ভাঙ্গার মজা বুঝতে আছে। গেছে রবিবার তালতলির ছোট বগি বরগুনার গৌরীচন্নায় উপনির্বাচন হইয়ে গেছে। ছোট বগির চেয়ারম্যান হয়েছে সাংবাদিক তৌফিকুজ্জামান তনু। 3823 ভোট পাইয়া হে চেয়ারম্যান হয়েছে। হ্যার দাঁড়ে থাইন্য প্রার্থী আবুল আলাদার পাইছে 591 ভোট। আর গৌরীচন্না ইউনিয়নের 5 নং ওয়ার্ডে মেম্বার হয়েছে আনোয়ার হোসেন। দেশ এককালে শয়তানে ছাইয়ে গেছে। আত্মীয় স্বজনরেও এখন আর বিশ্বাস করা যাইবে না। কুত্তার নান হেরাও কামড় বইয়ে দিতে পারে। আমতলির এক মাইয়া এই কথা বুঝাইয়ে দিছে। গেছে সোমবার বেন্নিহালে খেককানি গ্রামের হারুন আলাদারের মাইয়া মরিয়ম বেগম হলদি পলাপলি কুক খেলাইয়া বিশ্বাসের মায়েরে ঝোলাই দিছে। হে মাইয়গয় আপন খালাতো বইনেরে লইয়া পট্টলি যাইয়া অপহরণ নাটক সাজাইছে। সেইখানে যাইয়া হ্যার খালুরে মোবাইল দিয়ে কয় মগো বেডারা